জীবনটাকে কখনোই রসগোল্লা ভাববেন না। জীবনটা আসলে কাঁচা মরিচের মতো, যত খাবেন ততই ঝাল, কিন্তু সব ধরনের ভিটামিনে সমৃদ্ধ। তাই যত বেশি মানুষের সাথে চলবেন তত বেশি আঘাত পাবেন, কিন্তু জীবনে বড় ধরনের শিক্ষা পাবেন, যা আপনাকে একসময় নিয়ে যাবে সাফল্যের চূড়ায়। আমরা খ্যাতিমান হতে চাই, কিন্তু খ্যাতির জন্য নীরব সাধনা ও প্রয়োজনীয় কষ্ট স্বীকার করি না, ফলে সাধনাও হয় না। খ্যাতির শীর্ষে পৌঁছাতেও আমরা পারি না। ব্যক্তিগত খেয়াল বা আবেগ আর জীবনের লক্ষ্যকে এক করে ফেলবেন না। লক্ষ্যকে যখন সর্বোচ্চ গুরুত্ব দেবেন, তখন তা আপনাকে আবেগের ঊর্ধ্বে নিয়ে যাবে। সুযোগের সাথে জড়িত ঝুঁকি গ্রহণের সাহসী হন। নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন। এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। কর্মস্থলে প্রতিযোগীকে সবসময় শ্রদ্ধা করুন। শক্তিশালী প্রতিযোগী আপনার মেধার সর্বোত্তম বিকাশে অনুঘটক হিসেবে কাজ করবে। একটা ভুল মানুষকে হয়তো অনেক কাঁদায়, কিন্তু মনে রাখতে হবে, জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাঁচায়। আপনার সময় নেই, এ অজুহাত গ্রহণযোগ্য নয়, কারণ সময় কোন কাজে ব্যয় করবেন তা নির্ধারণের অধিকার আপনার রয়েছে। যে পুরুষ কখনো দুঃখ কষ্ট ভোগ করেনি এবং পোড় খাওয়া মানুষ নয়, মেয়েদের কাছে সে তেমন বাঞ্ছনীয় না, কারণ দুঃখ কষ্ট পুরুষকে দরদী ও সহনশীল করে তোলে। মুক্ত বিশ্বাস হচ্ছে সকল সাফল্য, সকল অর্জনের ভিত্তি। বিশ্বাসী রোগ নিরাময় করে, মেধাকে বিকশিত করে, যোগ্যতাকে কাজে লাগায়, দক্ষতা সৃষ্টি করে, ব্যর্থতাকে সাফল্যে আর অশান্তিকে প্রশান্তিতে রূপান্তরিত করে। যে কাজ করতে পারবেন না বা করবেন না, সে ব্যাপারে বিনয়ের সাথে প্রথমেই না বলুন। সাফল্যের মূল মন্ত্র হলো, যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে, শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত হয় এই বিশ্ব। জীবন মানে নিরন্তর ছুটে চলা, পদে পদে বাধা বিপত্তি, প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষত বিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়া। সংগ্রাম ও সাফল্যের এই তো জীবন। প্রতিটি কাজ করার আগে অন্তত একবার নিজেকে জিজ্ঞেস করুন, কাজটি আপনি কেন করবেন। কারণ বুদ্ধিমান সবসময় কথা বা কাজের আগে চিন্তা করে, আর বোকারা চিন্তা করে পস্তায় তো কাজের পরে। আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছাবে। কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন আর ভাবুন যে আসলেই আপনি কি নকশা বা কি তৈরি করতে চাচ্ছেন, তবেই সফলতা ধরা দেবে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটিমাত্র উপায় আছে, আর তা হলো ঝুঁকি না নেওয়া। যে কোনো সংকটকে বিপদ না ভেবে নতুন চ্যালেঞ্জ হিসেবে নিন। কণ্ঠকে নয়, শব্দকে ধরে তুলুন। মনে রাখবেন, ঝড় নয়, বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে। দায়িত্ব নিতে ভয় পাবেন না, তাহলে নতুন কিছু শিখতে পারবেন। কাজে উদ্যোগী না হলে প্রতিটি কাজই অসম্ভব বলে মনে হয়। পাকা পথে হাঁটলেও পথ হারাবেন না। যে পথ আপনি হারিয়ে ফেলবেন, হয়তোবা সে পথ আবার খুঁজে পাবেন, কিন্তু যে সময়টুকু পিছনে ফিরে আসবেন, সে সময় কিন্তু আর ফিরে পাবেন। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। দীর্ঘ সুস্থিরতা ও আলস্যকে প্রশ্রয় দেবেন না। যখন যা করার প্রয়োজন তখনই তাই করুন। ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে। অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহাগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা। একটি কাজ না করার পিছনে হাজারটি অজুহাত দেখানো যায়, কিন্তু কাজটি করার জন্য একটি কারণই যথেষ্ট। জীবনে ব্যর্থ হওয়ার প্রধান দুটি কারণ হচ্ছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব। এই কারণেই আমরা অনেক সময় ব্যর্থ হই। সমস্যায় পড়লেই সমাধানের জন্য উৎকণ্ঠিত হবেন না। সমস্যাকে তার প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে ছেড়ে দিন। প্রতিটি সমস্যার মধ্যেই নতুন সম্ভাবনা লুকিয়ে আছে, আর সেটিই আপনাকে খুঁজে বার করতে হবে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 4 গ্লাস পানি পান করার অভ্যেস করুন। এতে কোষ্ঠকাঠিন্য দূর হবে, সহজে পেটের কোনো পীড়া হবে না। মনে রাখবেন, সফলতার জন্য নিজের শরীরের যত্ন নেওয়াটাও অত্যাবশ্যকীয়।
টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরে কুশিক্ষাকে দূর করে সমাজে পরিবর্তনে এগিয়ে আরো উৎসাহ যোগায়। পরিশেষে স্বামী বিবেকানন্দের একটি উক্তি বলবো, জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।